জয় শ্রী রাধে। সকলের চরণে দণ্ডবত প্রণাম। তো আজ সকল সনাতনী ভক্তবৃন্দদের জন্য বিশেষ একটি দিন। ঠিক এই দিনে শ্রীমন নিত্যানন্দ প্রভু রঘুনাথ দাস গোস্বামীকে দণ্ড প্রদান করেছিলেন। কেননা তিনি নিত্যানন্দ প্রভুকে না ভজিয়া, তার কৃপালাভ না করিয়া শ্রীমন মহাপ্রভুকে বা রাধাকৃষ্ণকে পাওয়ার প্রয়াস করেছিলেন। কিন্তু নিত্যানন্দ প্রভুর কৃপা না পেলে কখনোই শ্রীমন মহাপ্রভু বা রাধাকৃষ্ণকে পাওয়া সম্ভব হয় না। তাই তাকে দণ্ড প্রদান করেছিলেন। শাস্ত্রে বলছে যে নিতাই পদকমল কোটিচন্দ্র সুশীতল, যে ছায় জগত জোড়ায়, হেন নিতাই বিনে ভাই, রাধা কৃষ্ণ পাইতে নাই, দৃঢ় করি ধরণী তার পায়। সেই সম্বন্ধ নাহি যার, বৃথা জন্ম গেল তার, সেই পশু বড় দুরাচার। নিত্যানন্দ প্রভুর পাদপদ্ম কোটিচন্দ্র চন্দ্র থেকেও সুশীতল, সেই ছায়ায় জগৎ জোড়ায়। এবং নিত্যানন্দ প্রভুকে ছাড়া রাধাকৃষ্ণকে কখনোই পাইতে নাই। যে পাওয়ার প্রয়াস করে সেই এই জড়জগতে বা এই জগতের সব থেকে দুরাচারী ব্যক্তি, সেই বড় পশু। শাস্ত্রে এটিই বলছেন। তাই নিত্যানন্দ প্রভুর কৃপা ছাড়া কখনোই শ্রীমান মহাপ্রভুকে পাওয়া সম্ভব নয়। চৈতন্য চরিতামৃতে বলছে যে বন্দে অনন্ত অদ্ভুত ঐশ্বর্যম, শ্রী নিত্যানন্দম ঈশ্বরম, যস্য ঈশ্বয়া তৎসর্বম অজ্ঞান ওপি নিরূপ্যতে। বলছে নিত্যানন্দ প্রভু স্বয়ং ঈশ্বর। তিনি ভগবান শ্রীকৃষ্ণের দ্বিতীয় অংশ, অর্থাৎ বলরাম দ্বিতীয় অংশ। বলরাম থেকে নিত্যানন্দ প্রভু অভিন্ন বিগ্রহ। তাই তার কৃপা ছাড়া কখনোই শ্রীমন মহাপ্রভুকে পাওয়া সম্ভব নয়। তাই রঘুনাথ দাস গোস্বামী নিত্যানন্দ প্রভুর কৃপা ছাড়া শ্রীমন মহাপ্রভুকে পাওয়ার বাসনা করেছিলেন, তাই তাকে দণ্ড দিয়েছিলেন। তো আজ এই বিশেষ দিনে শ্রীমন মহাপ্রভু রঘুনাথ দাস গোস্বামীকে দণ্ড প্রদান করেছিলেন। যে বলছে তুই অতীব চোর, চোরের মতো বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছিস শ্রীমান মহাপ্রভুকে পাওয়ার জন্য, তাই তোকে আজ আমি দণ্ড প্রদান করব। তোর দণ্ড হচ্ছে আমার সমস্ত ভক্তবৃন্দদের দধিচিড়া খাওয়াতে হবে। এটি শ্রবণ করার সাথে সাথে রঘুনাথ দাস গোস্বামীপাদ অতীব সুখ লাভ করলেন। তিনি সমস্ত ভক্তবৃন্দদের দধিচিড়া খাওয়ালেন এবং শ্রীমন নিত্যানন্দ প্রভু তার পাদপদ্ম রঘুনাথ দাস গোস্বামীর মস্তকে ধারণ করলেন এবং সমস্ত ভক্তবৃন্দদের আশীর্বাদ নিয়ে রঘুনাথ দাস গোস্বামী তারপরেই শ্রীমন মহাপ্রভুর দর্শন পেয়েছিলেন। তাই নিত্যানন্দ প্রভুর কৃপাটা আগেই প্রয়োজন, তা না হলে কখনো শ্রীমন মহাপ্রভু বা রাধাকৃষ্ণকে পাওয়া সম্ভব নয়। তাই এই আজকের বিশেষ দিন, যে দিনকে দণ্ড মহোৎসব দিন হিসেবে পালন করা হয়, থাকে সমস্ত গৌর ভক্ত মণ্ডলী এই বিশেষ দিনে আড়ম্বর সহিত এই দণ্ড মহোৎসব পালন করে থাকেন।